ভেতরে বসা ছিলাম আমাদের অফিসে, তখন ছিলেন অনেকেই যারা এবার চলচ্চিত্রের পদপ্রার্থী, যারা সম্মানিত সবাই অনেকেই ছিলেন। তো একটাই অনুরোধ করলাম, একটা কথাই শুধু তাদের কাছে বললাম যে যারা সুবিধাবঞ্চিত চলচ্চিত্র শিল্পীরা আছে, আপনারা দয়া করে তাদের দিকে একটু ফোকাস করবেন। সব কিছুই হয়, অনেক টাকা খরচ করে একটা ইলেকশন হয়, এটা আমি খুব স্পষ্ট করে বলতে চাই। অনেক টাকা খরচ করে একটা ইলেকশন হয় এবং সেই ইলেকশনে অনেকে অংশগ্রহণ করেন এবং সেখানে কোনো একটা দল বিজয়ী হয়, কিন্তু যারা ভোট দিল কী কারণে, তার অধিকার আদায় হোক, সে একটু স্বাচ্ছন্দ্যে চলুক এবং একটা ভালো সময়ের দেখা মিলুক, এই তো আসলে চাওয়া পাওয়া। সেই জায়গাগুলো পূরণ হোক, এবার যারা প্যানেল আছে যারাই জয়ী হোক সেই জায়গাগুলোতে ফোকাস করবে। সুবিধাবঞ্চিত যারা চলচ্চিত্র শিল্পীরা আছে সুবিধাবঞ্চিত, তারা যেন এই জায়গাগুলোতে ফোকাস করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আমার কাছে মনে হয় যে প্যানেল বিজয়ী হওয়ার পর তাদেরকে ঘোষণা করা উচিত যে বহু বছর ধরে, 30 বছর 40 বছর ধরে এই এফডিসির মাটিতে যারা এখন পর্যন্ত ওয়েট করে একটা ক্যারেক্টারের জন্য, তারা কিন্তু জাত শিল্পী, তারা কিন্তু জীবনে মরণে শিল্পী, তাদের দিকে যদি ফোকাস না করা হয়, এই বিগত দিনগুলোতে চলচ্চিত্র সমিতির যে দৈন্য দশা ছিল, আমার মনে হয় যে কিছুটা হলেও ইমোশনাল একটা ব্যাপার এখানে কাজ করে এবং তাদের অভিশাপটাকেও আমাদের কিন্তু গুনতে হবে। তারা কিন্তু এই প্রফেশনেই খেয়ে না খেয়ে থেকে গেছে, তাদের দিকে ফোকাস না করলে কেউ কোনো উঁচু স্থানে যেই সফল হতে পারবে না, এটা আমার কাছে একদম মনে হয়, এবং পারছেও না। কয়েক বছর ধরে কিন্তু ঈদে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি চলচ্চিত্র চলে। তো এবার যেমন রকস্টার দেখেছি, মালিক খুব ভালো দেখেছি, তারপর রোহিত দেখেছি। হ্যাঁ, রোহিতের যে হিরো মুস্তাফিজ নূর ইমরান, আমরা একটা সিনেমা বানাবো, আশরাফ শিশির একটি চলচ্চিত্র, অনেক লম্বা চলচ্চিত্র, 14 ঘন্টার নির্মাণ করেছেন। সেখানে আসলে আমি আর মুস্তাফিজ নূর ইমরান কাজ করেছি বহুদিন, এবং সে আমার দেশি ভাই, খুব ভালো অভিনেতা, খুব ভালো মানুষও। এটা আমার একটা আগ্রহের জায়গা ছিল। এবং তুষি এত ভালো অভিনয় করেছে, মানে ভালো লাগলো যে অভিনয়ে শিল্পীদের জায়গায়, ফিমেল অভিনয় শিল্পীদের জায়গায় যতগুলো নাম এতদিন ছিল তার সাথে তুষির নাম যুক্ত হলো। হ্যাঁ, এটা খুব ভালো লাগলো, একজন অভিনয় শিল্পী এলো আর কি নতুন করে, খুব ভালো। তো এটা আমাদের জন্য আনন্দের। রকস্টার ভিন্ন ঘরানার, শাকিব খানকে একদমই ভিন্নভাবে দেখা গেছে, খুব দারুণ লুক, গানগুলো ভালো লেগেছে। আজমান রুশো বিজ্ঞাপন নির্মাতা হিসেবে আমরা তাকে চিনি এবং কাজও হয়েছে তার সাথে আমার হয়তো, কিন্তু সে যে এত ভালো করে একটা চলচ্চিত্র নির্মাণ করে ফেলবে এটা কল্পনার বাইরে ছিল। খুব ভালো করেছে, আস্তে আস্তে আরও হয়তো টুকটাক যেগুলো ভুল ত্রুটি আছে সেগুলো শুধরে যে উতরে যাবে, ভালো নির্মাতা হিসেবেই আত্মপ্রকাশ করুক, সেই শুভকামনা তার জন্য। বেশ কিছু, লীলা মন্থন নামে একটা চলচ্চিত্র জাহিদুর রহমান ভাইয়ের, ওটা কমপ্লিট হয়ে গেছে, রিলিজের অপেক্ষায় আছে। আরও দুটো চলচ্চিত্র রিলিজের অপেক্ষায় আছে, আমি ঠিক এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কাজ চলছে আরও দুটোয়। মালিকে অবশ্য আমার কাজ করার কথা ছিল, কিন্তু পরবর্তী সময়ে শিডিউল মিলে নাই। ওরা আমাকে একটা ডেট নেওয়ার পরে ওদেরই ডেটটা পরিবর্তন হয়েছে সামহাও টেকনিক্যাল কারণে, ওটা কাজ করা হয়নি। বেশ 3টা চলচ্চিত্র সামনে আছে রিলিজের অপেক্ষায়। আতর বিলেনটা ভেরি রিসেন্ট রিলিজ হয়েছে। একটা ধারাবাহিক নাটক সালাউদ্দিন লাবলু ভাইয়ের রিলিজ হবে, চ্যানেল আইতে সম্ভবত এটা অন এয়ার যাবে। ফুলগাঁও, খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার করেছি, এবং প্রত্যেকটা সালাউদ্দিন লাবলু ভাই তো আর্টিস্ট, একজন আর্টিস্টও কি বলে পাসিং আর্টিস্টও প্রমিনেন্ট থাকে, তো খুব ইন্টারেস্টিং, ওটাও রিলিজ হচ্ছে সামনে। দর্শকদের উদ্দেশ্যে সবসময় একটা কথাই বলি, যেহেতু আমরা চলচ্চিত্রের মানুষ, আপনার চলচ্চিত্রের সাথে থাকেন, একটু হলমুখো হন। ভালো চলচ্চিত্র হচ্ছে, আপনাদের উৎসাহ, আপনাদের হলমুখো হওয়া কিন্তু আমাদেরকে যেমন অনেক কাজের সুযোগ করে দেবে এবং প্রডিউসারদেরকে উৎসাহিত করবে, ডিরেক্টররাও আরও অনেক বেশি উৎসাহিত হবে ভালো কাজের জন্য, তারা আরও প্রস্তুতি নেবে। এত কম বাজেটে তারা যেই অসাধ্য সাধন করেন, আপনাদের উৎসাহ কিন্তু তাদেরকে আরও অনেক উঁচু জায়গায় নিয়ে যাবে। আপনারা একটু আমাদের পাশে থাকেন, এটাই অনুরোধ থাকবে।